আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে নিয়ে এসেছি রোস্ট রান্নার রেসিপি। ঘরের মশলা দিয়েই, বাইরে থেকে মশলা না কিনে এনে ঘরোয়া উপকরণে কীভাবে বিয়েবাড়ির স্বাদ পাবেন সেরকম রান্নার রেসিপি। খুব সহজ একটা রেসিপি। নিয়ে নিয়েছি 2টা সোনালী মুরগি। একটু বেশি করে লবণ দিয়ে আমি এখন ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায়। এই পর্যায়ে চেষ্টা করবেন একটু লবণটা বেশি দেওয়ার জন্য। তারপর একটা কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি 2 চামচ। তারপর একটু তেল দিয়ে দিব। তারপর এখানে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে। এখন বেরেস্তা করে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন বেরেস্তা করার জন্য লবণ দেওয়ার জন্য। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়ে সবগুলো বেরেস্তা উঠিয়ে নেবেন। তাহলে একদম পারফেক্টলি বেরেস্তাটা ঠান্ডা হতে হতে কালার চলে আসবে। আর যদি অতিরিক্ত করে ফেলেন তাহলে সবগুলো পুড়ে যাবে, ভালো হবে না, তিতা তিতা লাগবে। এ পর্যায়ে সবগুলো রোস্ট ভেজে নিচ্ছি সুন্দর করে। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর একটু তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে শাহি জিরা, দারচিনি, এলাচি, তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা 1 চামচ করে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আমার স্পেশাল মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি আমি এখানে পেস্তা বাদাম, প্রায় 10টা পেস্তা বাদাম পেস্ট। তারপরে দিয়েছি 1 কাপ টক দই। এখন আমি অন্য একটা কড়াইতে ঢেলে তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে সবগুলোকে মেখে এখানে রোস্টটাকে দিয়ে এখন দুধ দিয়ে ভালো করে ঢেকে এটাকে ভালো করে রান্না করে নিব, যাতে ভালো করে চিকেনটা ভিতর থেকে কুক হয়ে যায়। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি একটু সস, তারপরে দিয়েছি কিশমিশ, দিয়ে দিয়েছি আলু বাখারা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন সুন্দর করে এটা ভালো করে রান্না করে নেব প্রায় 15-20 মিনিটের মতো। আর এই মাঝখানে আমি ঘি দিয়ে, চিনি দিয়ে আর বেরেস্তার মধ্যে একটু মেখে তারপরে এখন এটাকে আস্তে করে দিয়ে আরও ঢেকে বেশ 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে আমার রোস্ট রান্নাটা আরও একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে তারপরে এটাকে আরও 5 মিনিটের মতো দমে বসিয়ে দিব, একদম হালকা আঁচে একটু বসিয়ে দিব এখানে। আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি জাস্ট একটু পরিবেশনের জন্য। দেখুন কালারটা কি জোস আসছে। এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা খেতে। বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, ওরা তো খুব খুশি হয়ে যাবে। এটা খেতে অনেক মজা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।